হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে ষষ্ঠ শ্রেণী গণিত পাবো এই বইটির 141, 142 এবং 143 তিনটে পৃষ্ঠে সুন্দর করে বুঝিয়ে সমাধান করে দেখাবো। তোমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকো, ঠিক আছে? এর আগের যতগুলো পৃষ্ঠা আছে আমি কিন্তু অলরেডি সবগুলো বুঝিয়ে সমাধান করে দিয়েছি। যে সমস্ত ভাই বোনেরা এখনো দেখোনি, আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া প্লে লিস্টের লিঙ্কে ক্লিক করো। ওখান থেকে ক্লিক করলে ভিডিওগুলো পেয়ে যাবে, সেখান থেকে ভিডিওগুলো পর্ব দেখে নেবে, ঠিক আছে? ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করবো, যারা এখন আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আর যারা আগে থেকে করে রেখেছো তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে 131 নম্বর পৃষ্ঠায় কী বলছে? প্রতি বছরের মতো এবছরও আমাদের বিদ্যালয়ের খেলার প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বিদ্যালয়ের শারীরিক শিক্ষার শিক্ষক ষষ্ঠ শ্রেণীর ছাত্রদের উচ্চতার সেন্টিমিটারে মাপলেন এবং সংখ্যাগুলি পাওয়া গেল তার নিচে দেওয়া হলো, ঠিক আছে? আমরা দেখো যে তথ্য সাজানোর বিচার আগে ভিডিওতে দেখেছি, ট্যালি মার্ক সম্পর্কে ধারণা কিন্তু আমরা আগের পৃষ্ঠাতে পড়ে এসেছি। তাহলে এখানে দেখো যে ছাত্রদের উচ্চতা কিন্তু কার কত উচ্চতা সমস্ত কিন্তু এখানে ডেটাটা দেওয়া আছে। তাহলে এখানে বলছে সবচেয়ে কম উচ্চতা কত সেন্টিমিটার। তাহলে এখানে যে সমস্ত উচ্চতা দেওয়া আছে এর মধ্যে সব থেকে কম সব থেকে নিম্ন কত রয়েছে? এখানে আমরা ঘাটি দেখবে 120। তাহলে সব থেকে কম হচ্ছে 120 সেন্টিমিটার, আর সব থেকে বেশি উচ্চতা হচ্ছে 127 সেন্টিমিটার। তাহলে সব থেকে যতগুলো এখানে ডেটা রয়েছে তার মধ্যে সব থেকে কম 120 সেন্টিমিটার এবং সব থেকে বেশি 127 সেন্টিমিটার। এবার কী বলছে? উচ্চতা। তাহলে বলছে উচ্চতা, তাহলে প্রথমে কি উচ্চতা 120 সেন্টিমিটার। তাহলে 120 সেন্টিমিটার এরকম কটি রয়েছে? আমাদের গুনে গুনে দেখতে হবে যে 100 সেন্টিমিটার এই একটা রয়েছে, আরও দেখো আর কোথায় আছে 120 সেন্টিমিটার, সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো এই একটা, তাহলে কত? দুটো। তাহলে এখানে আমাদের দুটো ট্যালি মার্কে লিখতে হবে। তাহলে একটা দুটো, তাহলে আমি ছাত্র সংখ্যা এখানে 2 লিখে দিলাম। তারপর দেখো 121 দুটো, তাই 2 হয়েছে। এবার দেখো 122, তাহলে 122 কটা আছে? 122 হচ্ছে যে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, এই একটা ছটা, আর দাঁড়া আর একটা আছে 122 হচ্ছে এই যে 7টা। তাহলে কটা হচ্ছে? 7টা। তাহলে আমি ট্যালি মার্কে কী লিখবো? তাহলে 1 2 3 4, আর এই এক টানতে হয় 5 6 7। তাহলে এখানে আমি সুন্দর করে কিন্তু 7 লিখে দেবো। আবার 123, তাহলে 123টা এরকম করে দেখবে 5টা পাবে। তাহলে 1 2 3 4 ট্যালি মার্ক 5, তাহলে এখানে 5 লিখলাম। তারপরে 124 তাদেরকে 5টা পাবে। 1 2 3 4 5, তাহলে এখানে 5 লিখে দিলাম। তারপরে 125টাও 5টা পাবে। 1 2 3 4 5, তাহলে এখানে 5 লিখলাম। 126টা 3টে পাবে, আর 127 হচ্ছে তোমার একটাই পাবে, ঠিক আছে? তাহলে তোমরা কিন্তু গুনে গুনে করবে, দেখবে এটাই পাবে। তাই আমি কিন্তু তোমাদের লিখে দিলাম। নেক্সট দেখা 142 নম্বর পৃষ্ঠা কী বলেছে? এখানে বলেছে চুনাভাটির মোড়ে আসলাম চাচা সাইকেলের দোকান এবছরে প্রথম 6 মাসে কতগুলি সাইকেল বিক্রি হলো তার তথ্য জোগাড় করা হয়েছে। তাহলে প্রথম 6 মাসে কতগুলো সাইকেল হয়েছে তার তথ্য জোগাড় করা হয়েছে। জানুয়ারি মাসে 26টি, ফেব্রুয়ারি মাসে 24টি, মার্চ মাসে 30টি, এপ্রিল মাসে 12টি, মে মাসে 28টি এবং জুন মাসে 25টি। এবার এখানে কি বলেছে দেখো, বলছে যে বিক্রি হওয়া সাইকেলের সংখ্যা জানুয়ারি মাসে কতগুলো, ফেব্রুয়ারি মাসে কতগুলো, তাহলে এখানে টোটাল কতগুলো আছে সেটা আমাদেরকে বসতে দিয়ে আমি দেখতে পাই। এখানে দেখো কত? 26 24 30 12 এবং 28 25, এটাকে টোটাল দেখি কাউন্টিং করেও দেখবে 145টি, মোট হবে 145টি সাইকেল। তাহলে এখানে দেখো আমাদেরকে কি বলছে যে এই একটা সম্পূর্ণ গোল সমান কি 3টে সাইকেল। তাহলে এখানে কটা হবে? 1 2 3 4 5 6 7 8, 8টা সম্পূর্ণ, তাহলে 8 3 24 আর হাফ 25 26। তাহলে এরকম করে কিন্তু পরপর গুনে গুনে কাউন্টিং করে আমাদেরকে বসাতে হবে। কিন্তু দেখো এটাতে গুনতে গেলে কিন্তু অনেকটাই সমস্যা হবে, সেটা পরেতে কি বলছে দেখো। বলছে চিত্রলেখ তৈরি করতে অনেক বেশি সময় লাগে, আরও তাড়াতাড়ি কীভাবে ছবি বা ডায়াগ্রাম তৈরি করলে সহজে সেই ছবি দেখে বিভিন্ন তথ্য জানা যাবে এবং তুলনা করা যাবে তা কিন্তু খুঁজে আমাদেরকে বের করতে হবে। এটাতে কি কতগুলো আছে গুনতে সময় লাগবে, যেমন এটা দেখো 1 2 3 4 5 6 7 8, 8টা, প্রত্যেকটার জন্য কত? 3টে করে, তাহলে 8 3 24টি, যেটা ফেব্রুয়ারি মাসে আমাদের ছিল। মার্চ মাসে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 3 30, যেটা মার্চ মাসে আমাদের ছিল। ঠিক একই রকমভাবে এখানে বলেছে ঠিক বলেছ, চিত্রলেখ তৈরি করতে অনেক সময় লাগে, অনেক সময় ছবি থেকে ঠিক মতো সব তথ্য কি বোঝা যায় না। তাই বলছে তাই আরও সহজে তাড়াতাড়ি তথ্যটি বোঝার জন্য কতগুলো বিভিন্ন দৈর্ঘ্যের অনুভূতিক অথবা উলম্ব সমান চওড়া
আয়তাকার স্তম্ভ দেওয়া হয় এবং এই স্তম্ভগুলি কি সমান দূরত্বে রাখা হয়। তাহলে এই স্তম্ভগুলির দৈর্ঘ্য তথ্যের মান নির্দেশ করে। তাহলে এই তথ্যগুলিকে এই পদ্ধতির তথ্যগুলি ছবির মাধ্যমে বর্ণনা প্রতিস্থাপন করাকে কি বলে স্তম্ভচিত্র। তাহলে স্তম্ভচিত্র কাকে বলে? স্তম্ভচিত্র বা স্তম্ভরেখ কিন্তু একই জিনিস। তাহলে আমরা পরের পিছনে দেখতে পাবো স্তম্ভচিত্রের ছবিটা। এখানে দেখো কি বলছে, এই যে বলছে উপরের চিত্র থেকে পাওয়া তথ্যকে স্তম্ভচিত্রে প্রকাশ। এই যে আমরা যে ছবিটা পেয়েছি এটাকে বলে স্তম্ভ দেখো চিত্র। কি বলেছে ভালো করে দেখো, প্রথমে কি করেছে আমাদের রো এবং কলম বরাবর আঁকা টেনেছে। তাও এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 ডট ডট করে করে পর্ব চলেছে আর উপর দিকে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন করে করেছে। তাহলে এখানে দেখো জানুয়ারি মাসে কত ছিল? জানুয়ারি মাসে 26। তাহলে 26 এখানে কি বলছে যে অনুভূমিক রেখা এক দূরত্ব সমান দুটি সাইকেল। তাহলে এই যে একটা দূরত্ব মানে এখান থেকে এক গেলে এখানে আমাদেরকে কিন্তু দুটো সাইকেল বোঝানো হচ্ছে, তাই এখানে কিন্তু স্পষ্টভাবে লিখে দিচ্ছি। তাহলে জানুয়ারিতে 13 ছিল, তাহলে 13 দুগুণে 26। তাহলে দেখো 13তে গেছে, জানুয়ারি মাসে 26 ছিল, তাহলে 13তে গেছে মানে 13 দুগুণে 26। ফেব্রুয়ারিতে কত ছিল? ফেব্রুয়ারিতে ছিল হচ্ছে 24। তাহলে এখানে কত ঘর পর্যন্ত গেছে? 12। তাহলে 12 দুগুণে কত? 24। ডবল করলে হয়ে যাবে, বুঝতে পেরেছো? ওই রকমভাবে বলছে অনুভূমিক রেখায় 1 একক দূরত্ব সমান দুটি সাইকেল নিয়েছে, উলম্ব রেখায় 6টি মাস সমান দূরত্ব নিয়েছে, যেটা আমি তোমাদেরকে বললাম সেটাই। বিভিন্ন মাসে আয়তাকার স্তম্ভের দৈর্ঘ্যের মানের দ্বিগুণ, সেই মাসে কতগুলো সাইকেল বিক্রি হলো তাই বোঝাচ্ছে। যে একটু আগে বললাম সেটাই কিন্তু এখানে স্পষ্ট ভাষায় লেখা আছে যে একটা ঘর গেলে সেটাকে দুটো সাইকেল বোঝানো হয়। বলছে মার্চ মাসে ড্যাশ সাইকেল বিক্রি হয়েছে। তাহলে মার্চ মাস কোথায়? এই যে মার্চ মাস, তাহলে মার্চ মাসে 1500 আছে, তাহলে 15 দুগুণে কত? 30। তাহলে একটা একক সমান 2। তাহলে মার্চ মাসে 30, মার্চ মাসে সবচেয়ে বেশি সাইকেল বিক্রি হয়েছে মার্চ মাসে। দেখো সবচেয়ে বেশি হয়েছে কারণ মার্চ মাসের স্তম্ভ সবচেয়ে লম্বা। এখানে যতগুলো স্তম্ভ রয়েছে আমি যে আকারটা নিয়ে দেখো মার্চ মাসে কিন্তু সবথেকে বেশি পাবো, ঠিক আছে? বলছে ড্যাশ মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে। কোন মাসে সবথেকে কম? এই যে এপ্রিল, এর গ্রাফটা সব থেকে নিচে আছে। তাহলে এটা কী হবে? এটা হবে এপ্রিল মাসে সবচেয়ে কম সাইকেল বিক্রি হয়েছে। কারণ কি? কারণ হচ্ছে এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য সবচেয়ে কম। তারপর দেখো স্তম্ভচিত্র থেকে দেখাচ্ছি ড্যাশ মাসের স্তম্ভের দৈর্ঘ্য মার্চ মাসের স্তম্ভের দৈর্ঘ্য ও জানুয়ারি মাসের স্তম্ভের দৈর্ঘ্যের মাঝে আছে। তাহলে মার্চ আর জানুয়ারি, তাহলে মার্চ আর জানুয়ারি মাঝে কী আছে? ফেব্রুয়ারি। তাহলে এখানে আমি লিখবো ফেব্রুয়ারি মাসে। তাহলে ফেব্রুয়ারি মাসে। এবার বলছে তাই ড্যাশ মাসে সাইকেল বিক্রির সংখ্যা মার্চ মাস ও জানুয়ারি মাসের মাঝে রয়েছে। তাহলে কি? ফেব্রুয়ারি মাসে। তাহলে এখানে আমি লিখে দেবো ফেব্রুয়ারি। এবার বলছে আবার দেখছি ড্যাশ মাসের স্তম্ভের দৈর্ঘ্য এপ্রিল মাসের স্তম্ভের দৈর্ঘ্য জুন মাসের স্তম্ভ দৈর্ঘ্যের মাঝে। তাহলে এপ্রিল আর জুন, তাহলে এপ্রিল আর জুন, তাহলে কি এটা কি? মে। তাহলে এখানে লিখে দেবো মে মাসের। কারণ কি? তাই মে মাসে সাইকেল বিক্রির সংখ্যা এপ্রিল মাসের সাইকেল সংখ্যার চেয়ে বেশি, কিন্তু জুন মাসে সাইকেল সংখ্যার চেয়ে বেশি। দেখো কম, এপ্রিলের থেকে বেশি কিন্তু জুনের থেকে কি? এপ্রিলের থেকে বেশি মানে কি? জুনটা মেটা কি? জুনের থেকে বেশি আর এটা এপ্রিলের থেকে কম রয়েছে। তাহলে এটা কী হবে? ড্যাশ মাসে সাইকেল বিক্রির মাসে এপ্রিলের বিক্রির সংখ্যা সবচেয়ে বেশি কিন্তু জুন মাসে সাইকেল থেকে, তাহলে মে মাসে। এবার বলছে আবার দেখছি জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মোট সাইকেল বিক্রি হয়েছে। তাহলে জানুয়ারি মাসে কতগুলো বিক্রি হয়েছে? জানুয়ারি মাসে 13 দুগুণে 26টি, ফেব্রুয়ারি মাসে 12 দুগুণে 24টি। তাহলে 26 প্লাস 24, 6 4 10, 10 0, 2 2 4 1 5, তাহলে কত? দুটো মাসে মোট 50 সাইকেল বিক্রি হয়েছে। তাহলে বুঝতে পেরেছো? তাহলে আজকে এতটা থাক, পরে যে পেজটা আছে সেটা সমাধান করবো। ভিডিওটাতে একটা লাইক করে তোমার অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও প্লিজ, কারণ তোমাদের একটা লাইক আমাকে কিন্তু পরবর্তীকালে আরও ভালো সুন্দর ভিডিও বানাতে উৎসাহিত করে তোলে।